মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন, সারা জীবন ধরে তুমি যদি দান করে যাও, ব্রত পালন করে যাও, সমস্ত ব্রত যাগযজ্ঞ সমস্ত কিছু করলেও বলছে সকালাং নিষ্ফলম রাজন হরির নাম ও সংকীর্তন বিনা। এত কিছু করার পরেও সব কিছু নিষ্ফল হয়ে যায় যদি না হরির নাম সংকীর্তন করা হয়। তাই হরির নাম সংকীর্তন করলেই সব কিছুই করা হয়। সংকীর্তনৈক পিতারো, যিনি হরিনাম সংকীর্তনের পিতা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি হরির নামের প্রেমের ডালি নিয়ে এসেছেন জগজ্জীবের দ্বারে দ্বারে, শুধুমাত্র প্রেম বিতরণ করে জগজ্জীবকে উদ্ধার করবে বলে। বিনিময়ে কি চাই? অন্য কিছু নয়, বড় মন্দির নয়, বড় কোনো আসবাবপত্র নয়, কিচ্ছু লাগবে না। শুধুমাত্র একনিষ্ঠভাবে মন প্রাণ দিয়ে যদি হরির নাম সংকীর্তন করতে পারে তাহলে তার সব কিছু হয়ে যায়। তাই সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যখন হরির নামে প্রেমে ভিখারি হয়ে পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, একই দেহে রাধা, একই দেহে কৃষ্ণ, কখনো তার রাধা ভাবের হৃদয়, কখনো তার কৃষ্ণ ভাবের হৃদয়। তাই তিনি 48 বছর লীলা করেছিলেন। তার মধ্যে 24 বছর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, আর 24 বছরের মধ্যে 12 বছর তিনি ভক্তদের সাথে হরির নাম প্রেম বিতরণ করেছেন। আর 12 বছর গম্ভীরার মধ্যে থেকে তিনি যে রাধা কৃষ্ণ প্রেম সেই রস আস্বাদন করেছেন অন্তরঙ্গ ভক্তদের সাথে। তাই সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বহিরঙ্গ ভক্ত ছিল প্রচুর, কিন্তু অন্তরঙ্গ ভক্ত ছিল মাত্র 3.5 জন। সেই অন্তরঙ্গ ভক্তদের সাথে ভাবে নিধি গোড়ায় আমার, গোড়ায় আমার, আজ সে হরিনাম সংকীর্তনের মাতোয়ারা হয়ে সকল জীবের দ্বারে দ্বারে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়ের উলোধনে উলোধনে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই সংকীর্তনের পিতা হরিকৃষ্ণ মহামন্ত্র নাম দিতে দিতে পথের মধ্যে চলে যাচ্ছে। আজ নদিয়া বিহারী গৌরী হরি আমার কোন ভাবের উদয় হয়েছে? ভক্তগণ বলছে আমরা কি বলবো, তুমিই বলো। বলে শোনো শোনো, গৌরাজ ভাবের মধ্যে থেকেছে, আর সেই ভাব বর্ণনা করে পদকর্তা পদে কলম দিলেন, এখানেও গৌরাঙ্গ প্রেম কেন বা করিন, গোপত গৌরাঙ্গ প্রেমে মই পড়ে গেল। হ্যাঁ গো, সে যে গোরার সাথে প্রেম করেছে, গোরার সাথে প্রেম করেছে, তা গৌরহরির সাথে প্রেম করেছে, তার পরিবর্তে সে কি পেয়েছে? আজ ভাবনিতে গৌরহরি আমার রাধা ভাবে বিভোর হয়ে পড়েছেন, আর রাধা ভাবে যেই বিভোর হয়েছে বলে শোন শোন, ওই গোরার সাথে প্রেমে করেই আমার কি হলো জানিস? কি
হলো জানি সখী আমার সকলি গেল, সকলি গেল, সকলি গেল, সকলি গেল, গেল গেল সখী সকলি গেল। আমার গেল গেল সখী সকলি গেল। ওই গোরার রূপে, ওই গোরার রূপে নয়ন দিয়ে গেল গেল সখী সকলি গেল। ওই গোড়ার রূপে নয়ন দিয়ে গেল গেল সখী সকলি গেল। জানিস আহা আজান লম্বিত দেহ, যার দেহ বর্ণটা সোনার মতো, ওই গোড়ার রূপ দেখে আর সেই রূপে আমি মুগ্ধ হয়ে তাকে ভালোবাসলাম। আর এমন ভালোবাসলাম, সে ভালোবাসার বিনিময়ে আমার সমস্ত কিছু চলে গেছে। ভক্ত ভাবে বেষ্ট করে বলছে, হ্যাঁ গো সব কিছু চলে গেছে বলতে? বলে শোনো কি কে গেছে জানো? জাতি কুলশীল, ওই না জাতি কুলশীলবান যা কিছু ছিল গেল গেল সখী সকলি গেল। জাতি কুল শ্রীমান গুরু গৌরব গেল গেল আমার সকলি গেল। জাতি কুল শীল মান গুরু গৌরব আমার সব চলে গেছে। ওই গোরার রূপে নয়ন দিয়ে জাতি কুল মানসিল গুরু গৌরব, ওই গোরার রূপে নয়ন দিয়ে জাতি কুল মান কুলশী, ওই গোড়ার রূপে নয়ন দিয়ে, ওই জাতি কুল মান গুরু গৌরব, ওই ভুবন ভোলার রূপে নয়ন দিয়ে, ওই জাতি কুল মান গুরু গৌরব, এমন রূপে তো প্রভু দেখি নাই রে। গেল গেল সখী গেল, ভুবন ভোলার রূপে নয়ন দিয়ে, গেল গেল আমাদের সকলি গেল, গেল গেল। আমার সকলি গেল। ও মায়েরা, আমি যদি কারোর সাথে প্রেম করে ভালোবাসি, তার বিনিময়ে তো আমরা কিছু পেতে চাইব। কিন্তু আজ গৌরহরি আমার বলছেন, রাধা ভাবে ভাবিত হয়ে যে গৌরহরিকে রূপে মুগ্ধ হয়ে ভালোবেসে সব কিছু চলে গেছে। বললি তাহলে তাকে ভালোবাসলে কেন? কিসের আশায় তুমি তাকে ভালোবেসেছো? কিসের জন্য তুমি ভালোবেসেছো? বলে কিসের জন্য বেসেছি তা বলতে পারবো না, কিন্তু আমার কি হারিয়েছে সেগুলো বললাম। তার ভালোবাসার পরিণাম হিসাবে আমি কি পেয়েছি জানো? কি পেয়েছো গো? বলে সোনা দানা মানি মাণিক্য নয়, কোনো গাড়ি বাড়ি নয়। আমার কি হলো জানো? আমার ঘরে গরু, ঘরে গরু গুরুজনের চলা আমার ঘরে গুরু আমি
সহিতে না পারে গো আমার ঘরে গুরু জনার জ্বালা সইতে না পারি আমার ঘরে গুরু জনার জ্বালা সইতে না পারি সখী বল বল সইব কত রে সইব কত রে সইব কত রে সইব কত রে ঘরে গুরুর জনার জ্বালা সইব কত রে আমার ঘরে গুরুজনার জ্বালা সইব কত রে আমার ঘরে গুরুর জনার জ্বালা সইব কত রে আমার ঘরে গুরু জনার জ্বালা সইব কত রে বলিস ঘরে গুরুর জনার জ্বালা সইব কত রে ওই ঘরে গুরুজনার জ্বালা সইব কত রে আমায় অবলা করেছে বিধি আমি তাহে কুলো নারী ওই অবলা করেছে বিধি তাহে কুলো নারী আহারে আমায় অবলা করেছে আমায় অবলা করেছে আমায় অবলা করেছে অবলা করেছে আমার কিছু বলার উপায় নাই অবলা করেছে আমার কিছু বলার উপায় নাই অবলা করেছে আমার কিছু বলার উপায় নাই অবলা করেছে কিছু বলার উপায় না বলি একই নিদারুণ বিধি কিছু বলার উপায় নাই এমনি অবলা না রে কিছু বলার উপায় আমি নাই একে তো অবলা না রে কিছু বলার উপায় নাই একে তো অবলা না রে কিছু বলার উপায় নাই একে তো অবলা না রে কিছু বলার উপায় নাই অবলা করেছে ওই অবলাকে করেছে বেশ। বিধি তাই কুলো নারী গো। না 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 আমি যাকে মনে প্রাণ দেহ দিয়ে ভালোবাসলাম তারই পরিবর্তে আমায় অবলা করে রেখেছে আমার কিছু বলার উপায় নেই আমি কিছুই বলতে পারি না আমায় একদম অবলা করেছে বলে কেন বলে জানিস সখী কেন আমি অবলা হয়েছি আমি যখন কলসি কাকে করে আমি জল আনতে যাই আমায় সকলে দেখে কি বলে জানিস সকলে বলে আমায় কলঙ্কিনী আমি তাদের কাছে কি বলবো বল আমার তো কিছু বলার উপায় নেই সত্যি সত্যি
যারা এই গৌর কলঙ্কের হার গলায় পড়েছে, যারা গৌর কলঙ্কের কালি নয়নে লেগেছে, তাদের যে আর কিছু বলার থাকে না গো। যে জন দেহ মন প্রাণ দিয়ে গৌর গোবিন্দের চরণ সার করেছে, তার আর কিছু বলা থাকে না। আমার কুলশীল মান তো গেছে, কিন্তু তার পরিবর্তে আমি কলঙ্কিনী হয়েছি। আহা, এমন কলঙ্কিনী কজন হতে পারে? সাদ করে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলেছে, ওগো তুমি যে কলঙ্কের কালি অঙ্গে মেখে পথ দিয়ে চলে যাও, তোমার ওই অঙ্গের বাতাস যদি কারোর অঙ্গে লাগে, তুমি যদি কাউকে একটু কৃপা বাড়ি বর্ষণ করো, তাহলে সেও যে তোমার মতো পাগলিনী হয়ে যায়। গৌর রূপ যদি একবার কেউ নয়নে দর্শন করে, হৃদয় মন্দিরে ধারণ করে থাকে, তার কুল থাকলেই কি আর কুল না থাকলেই কি। আমরা তো সকলেই কুলের জন্য ছুটে মরি। এই ছাড় সংসার কুল না কাটিলে গৌর গোবিন্দের চরণ কুল পাওয়া যায় না। কলঙ্কিনী নিতে হয়। কলঙ্কিনী নিয়েছিলেন কে? শ্রীবাসের ভাইঝি নারায়ণী। এই নারায়ণী শ্রীবাস, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই শ্রীবাসের আঙ্গিনার মধ্যে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হতেন। নারায়ণীর ছোটবেলায় বিয়ে হয়েছে। তার স্বামীর নাম বৈকুণ্ঠ দাস। সেই বৈকুণ্ঠ দাস সর্পদংশনে মারা যায়। শ্রীবাস তার ভাইঝিকে নিজের কাছে এনে রাখে। সে নারায়ণী কি করল? স্বামী চলে গেল বাবা, কিন্তু গৌর সেবার অধিকারিণী হয়ে উঠল। সে গৌর চরণ সেবা করার সুযোগ পেয়ে গেল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন প্রত্যেক দিন শ্রীবাস আঙ্গিনার মাঝে ভক্ত সমাগমের মাঝে হরিনাম করে ক্লান্ত হয়ে পড়তেন, সেখানে একটু শয়নে যেতেন। আর সে নারায়ণী গৌর হরির শয়নের ব্যবস্থা করে চরণ সেবা করতেন। প্রভু যখন নিদ্রায় যেতেন, নারায়ণী সেই মন্দির থেকে বেরিয়ে যেতেন। পরের দিন প্রভাত, আবার সেই প্রভাত সময়ে এসে গৌর হরির শয়ন মন্দির মার্জন করতেন। আহা, যে জন একনিষ্ঠভাবে ভগবানকে পেতে চায়, সেই ভগবান কি কোনোদিন ভক্তকে ফেলে দিতে পারে গো? কোনোদিন পারে না। গৌর হরি তিনি কৃপা বাড়ি বর্ষণ করবে বলে সে নারায়ণীর প্রতি মনস্থির করলেন। প্রত্যেক দিনে ন্যায় সেদিন হরিনাম সংকীর্তন সমর্পণ করে যেই না শয়ন মন্দিরের কাছে গেছে, গৌর হরি আমার মুখশুদ্ধি হিসাবে তাম্বুল নিতেন। নারায়ণী আমার গৌর হরির চরণ সেবা করছে আর নয়ন বাড়ি বর্ষণ করছে। নয়ন বাড়ি যেই না গৌর হরির চরণে লেগেছে, আহা, ভক্তের নয়ন বাড়ি ভগবানের চরণে, আর কি ভগবান দূরে থাকতে পারে? সেই রজনীতে নারায়ণী যখন শয়ন মন্দির ত্যাগ করলেন, প্রভু আমার নারায়ণীকে কৃপা করবে বলে চর্বিত তাম্বুলটি শয়ন মন্দিরের মধ্যে রেখে দিলেন। শয়ন মন্দিরে যে রেখেছে, পরের দিন প্রভাত সময়ে প্রভু যখন আমার নাম আশ্রয় করতে করতে আবার নিজ ভবনে ফিরে গেলেন, এদিকে আমার সেই নারায়ণী শয়ন মন্দির মার্জন করবেন আর প্রভুর গুণগান গাইয়েছেন। আর কি বলেছেন জানবো? আবার কি খেলা খেলিবে শ্রীহরি, তোমার কি খেলা করিল মনে, আমার কি খেলা খেলিবে
কি খেলা করিল মনে। বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। লীলাময়ী তুমি ওগো শ্রীহরি, ওই লীলাময়ী তুমি ওগো শ্রীহরি, লীলাময়ী তুমি ওগো শ্রীহরি, তোমার ওই লীলাময়ী তুমি ওগো শ্রীহরি, তোমার লীলা বুঝিব কেমনে। আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। দয়াময় কৃপাময়ী করুণাময়ী দয়াময়ী বলে ভগবান বলে দাও, বলে নারায়ণী আমার সে শয়ন মন্দির মার্জন করছেন আর প্রভুর চরণ সেবা করেছে, মনে আনন্দ আর বলছে প্রভু তুমি তো যেমন তেমন প্রভু নয়, আমরা এই বিশ্ব চরাচরের মধ্যে বিভিন্ন রকম খেলার সামগ্রী নিয়ে খেলা করি, আর তুমি কেমনভাবে খেলা করো জানো প্রভু। সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ কান্দিয়া ব্যাকুল। ওই সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ কাঁদিয়া ব্যাকুল। নদীর কোল ভাঙিয়া গড় তুমি অকুল কুল নদীর কুল ভাঙিয়া বড় তুমি অকুল। লীলা বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, তোমার কি খেলা করিল মনে। বলো আবার কি খেলা হরি হে ওহে করুণা কৃপা করো ওগো দয়া দয়া একই এটা কি একই প্রভু আমার চর্বিত তাম্বুলটি সের মেঝের মধ্যেই রেখেছে, আর নারায়ণী আমার সেই চর্বিত তাম্বুলটি হস্তে ধারণ করে বলে উঠল কি যে মহাপ্রভুর মহাপ্রসাদ পাবার জন্য কত কত ভক্ত অঝোর নয়নে কেঁদে চলেছে, যোগী জানে যুগ যুগ ধরে তপস্যা করছে, ধ্যান করছে, সেই মহাপ্রভুর মহাপ্রসাদ এ কি, এ আমি কোথায় ফেলবো, এ আমি কোথায় ফেলবো।
এই কথা চিন্তা করতে করতে আহা সেই ভক্ত মহাপ্রসাদ নিজেই সেবন করেছে। আর যেই সেবন করলো কি বলে গো মা, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি সে না ছাড়ে মোর পাশ তখন হই আমি তার দাসের অনুদাস। ভগবান পরীক্ষা করছে, কুলশীল মান গুরু গৌরব গেছে, তার প্রমাণ তোমায় দিতে হবে নারায়ণী। মহাপ্রসাদ যেই সেবন করেছে তার পরিণামে নারায়ণ হয়ে গেল অন্তঃসত্ত্বা, নারায়ণী হয়ে গেল গর্ভবতী। কিন্তু এ কি, সে তো বাল্য বিধবা। একজন বিধবা এতদিন পর যদি গর্ভবতী হয়, এই সমাজে কেউ কি তাকে মেনে নেবে? সমাজে কি সঠিক দৃষ্টিতে দেখবে? দেখবে না। এখনকার নিয়মে তো দেখে না, তখনকার সমাজ ছিল আরও কঠোর। সমাজ পণ্ডিতের দল সকলে ছুটে এসেছে শ্রীবাসের আঙিনার মাঝে। শ্রীবাস, শ্রীবাস করজোড়ে দাঁড়িয়েছে। একই শ্রীবাস, তুমি একজন বৈষ্ণব, একজন পণ্ডিত, একই রীতি। তোমার ভাই যে নারায়ণী বাল্য বিধবা, কিন্তু সে আজ গর্ভবতী হয়েছে। না 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 না, এ সমাজে তোমাদের আর রাখা যাবে না। তোমাকে যদি সমাজের মধ্যে রাখি তাহলে সমাজের সকল লোক আমাদের ভালো দৃষ্টিতে দেখবে না। তাই আজ থেকে আমরা তোমায় সমাজচ্যুত করলাম। বলো না মনে করে বলো না, বলো না গো না, আমায় এমন কথা বলো না, বলো না, বলো না। ওগো পণ্ডিত বর্গ, তোমরা এমন কথা বলো না। তোমরা যদি আমাদের সমাজচ্যুত করবে, আমরা কাদের সাথে থাকবো বলো? আমরা তো সকলকে নিয়ে আছি। সে বাল্য বিধবা, সে তো ছোট। আমি তার সাথে কথা বলে দেখছি, কিন্তু তোমরা আমায় এইভাবে একধারে রেখে দিও না। শুধু তাই নয়, সে যে গৌর হরির চরণ সেবা করে গো। তোমাদের তো সকলের প্রিয় পাত্রী নারায়ণী, কিন্তু আজ কোন ভাগ্যের ফলে এমন হয়েছে আমিও সেটা বলতে পারছি না। ছুটে এসে বলল, নারায়ণীর কাছে শ্রীবাস এসে বলেছে, নারায়ণী জানিস মা, তুই তো খুব ছোট। যখন তোর স্বামী মারা যায় আমি তোকে আমার বুকের মধ্যে আগলে রেখেছি। নারায়ণী, তুই আমার কাছে কোনো কথা গোপন করিস না, তোর মনের কথা আমার কাছে সব খুলে বল। অধবদনী নতমস্তকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর নয়নে কেঁদে চলেছে নারায়ণী। শ্রীবাস পণ্ডিত করজোড়ে বলেছে, বল না মা, আজ এই পরিণতি কিসের জন্য হয়েছে? নারায়ণী আমার শুধু নয়ন ধারা বরিশন করে, কিন্তু বদনে কিছু বলতে পারে না। কি করে বলবে? সে তো নিজেই জানে না তার আজ গর্ভ হয়েছে কেমন করে। সেদিন হরিনাম সংকীর্তনের মাঝে আমার নারায়ণী ছুটে এসে গৌর হরির চরণে আছাড় খেয়ে পড়েছে আর বলে উঠল, প্রভু দয়াময় কৃপাময় প্রভু বলে দাও, বলে দাও। বলো প্রভু আমার কোন
বলতে পারো? আমার মনের কথা তুমি জানো না? তুমি জানো না আমি একজন বাল্য বিধবা? এই বাল্য বিধবার যদি গর্ভবতী হয় এই সমাজ কেউ তাকে মেনে নেবে না। সেই নারায়ণী চোখের জল দিয়ে ভগবানকে ডাকছে। চোখের জলেতে ডাকলে নাকি প্রভু তোমায় পাওয়া যায়। করো করুণা ওগো দয়াময় করো। প্রভু শুনেছি তোমায় যদি কেউ চোখের জল দিয়ে ডাকতে পারে তাকে তো তুমি ফেরাও না প্রভু, বলে দাও করো করুণা ওগো দয়াময় করো করুণা ওগো দয়াময়। তোমার যেন জন্মে জন্মে চোখের জলেতে ডাকলে নাকি প্রভু তোমায় পাওয়া যায়। চোখের জলে ডাকলে নাকি তোমায় পাওয়া যায়। চোখের জলে ডাকলে নাকি তোমায় পাওয়া যায়। প্রভু চোখের জলে ডাকলে নাকি তোমায় পাওয়া যায়। প্রভু তুমি আমায় করুণা করো। দেখুন মায়েরা একটু উলুধ্বনি হলে ভালো হয়। হবে কি উলুধ্বনি? একটু উলুধ্বনি হয়ে যায়। কত জনমের সাধনার ফলে মানব দেহ মেলে ও গো দয়াময় করুণা করে আমায় তুমি দিলে। কত জনমের সাধনার ফলে মানব দেহ মেলে ও গো দয়াময় করুণা করে আমায় তুমি দিলে। করো করুণা ও গো দয়াময় তুমি করো করুণা ওগো দয়াময়। করো করুণা ও গো দয়াময়। করো করুণা ওগো দয়া। আমি তোমায় যেন পাই জন্মে জন্মে পাই দয়াময় কৃপা প্রভু তোমার চরণ সেবা ছাড়া আমি কোনোদিনই কিছু জানিনি। যেদিন থেকে আমি প্রতিগৃহ থেকে পিত্রালয়ে এসেছি প্রত্যেকটা দিন আমি তোমার চরণ সেবা করেছি, কিন্তু বলতে পারো তোমায় যে ভালোবেসে আমার সব কিছু চলে গেছে শুধু আমার জন্য আমার পিত্রালয় আজ সমাজ থেকে বহিষ্কৃত হয়েছে। শোনো প্রভু, আজ যদি তুমি এই কলঙ্ক মোচনের কথা না বলো
এ দেহে প্রাণ আমি আর রাখবো না। বলতে পারো প্রভু, যে দেহ তোমার চরণ সেবায় লেগেছি, সেই দেহে যদি আজ কলঙ্ক হয়, এই দেহ কিসের জন্য আমি রাখবো? আমি ওই পতিত মা বলে সুরধ্বনি গঙ্গার জলে ঝাঁপ দেব। ভক্তের ভক্তি নয়ন বাড়ি ফেললে ভক্তবৎসল্য ভগবান ভক্তের কাছে চির বেঁকিয়ে যায়। ভক্তের ডাকের আহ্বানে প্রভু আমার বলে উঠলেন, নারায়ণী তুমি কোনো চিন্তা করো না। সমাজ পণ্ডিত বর্গ যদি কেউ কোনো প্রশ্ন করে থাকে, তুমি বলবে আমায় কিছু প্রশ্ন করো না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা আমার গর্ভটাকে প্রশ্ন করো, দেখবে সেই উত্তর দেবে। প্রভু গর্ভ উত্তর দেবে বলে? হ্যাঁ। আহা হা, অলৌকিক ব্যাপার। গৌরহরির কথা মতো প্রভাত সময়ে সমাজ পণ্ডিত বর্গ এসে হাজির হয়েছে। গৌরহরি কথা বলেছে, তাই প্রশ্ন করছে। সে নারায়ণীর গর্ভের কাছে এসে করজোরে বলছে, হে গর্ভরাজ, তুমি কোন মহাপুরুষ বলতে পারো যে অবলা নারী নারায়ণী সব কিছু খাইয়ে আজ তোমার চরণে সেবা লেগেছে? বলতে পারো গর্ভরাজ, তুমি কোন মহাপুরুষ যে অবলা নারীকে এইভাবে কলঙ্ক লেপন করেছ? বলো বলো। তখন সেই গর্ভ থেকে উত্তর বেরিয়ে এলো। বাবা কি বলে উঠল? শ্রী গৌরাঙ্গ পিতামহ নিত্যানন্দ গুরু বৃন্দাবন দাস নাম বাঞ্ছা কল্প তরু ওহে পণ্ডিত বর্গ, আমি এই জগতের মতো কারো ওরসজাত সন্তান নয়। আমি হলাম বাঞ্ছা কল্পতরু, শ্রী গৌরাঙ্গ প্রীতামর নিতাই গৌর হরিবল হরিবল। নিত্যানন্দ গুরু, যিনি জগতের গুরু, সেই বৃন্দাবন দাস নাম আমার বাঞ্ছা কল্পতরু। সেই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করে আজ নারায়ণী মায়ের কলঙ্কটা মোচন করলেন। এই ভক্তের কথা সাধন করছেন। রাধা ভাবে ভাবিত হয়ে গৌরহরি আমার বলে উঠলেন, ওরে সখী রে, এত সুন্দর ভক্তের কথা আমরা শ্রবণ করলাম যে নারায়ণীর সন্তান বৃন্দাবন দাস ঠাকুর সে চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করে মায়ের কলঙ্কটা মোচন করেছে। কিন্তু বল বল সখী, কহ সখী কিবা করে জীবন উপায়, কহ সখী কিবা করি জীবন উপায়, কহ সখী কিবা করে জীবন উপায়, কহ সখী কিবা করি জীবন উপায়। বাসুদেব ঘোষ কহে বুঝি প্রাণ যায়, বাসুদেব ঘোষ কহে বুঝি প্রাণ যায়। দেখ বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। আমার উপায় বল উপায় বল, উপায় বল উপায় বল, উপায় বল উপায় বল, উপায় বল উপায় বল, আমি গৌর বিনা বাঁচব না, উপায় বল উপায় বল, গৌর বিনা বাঁচিব না, উপায় বল উপায় বল, গৌর বিনা বাঁচব না, উপায় বলে উপায় বল, গৌর বিনা বাঁচব না, উপায় বল উপায় বল। গৌর বিনা বাঁচিব না, উপায় বল উপায় বল। আরে বাসুদেব ঘোষ কহে বুঝি প্রাণ যায়, বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ, বুঝি প্রাণ যায়।
ধাতে 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 বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যাই রে বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যাই রে বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যাই রে বাসুদেব ঘোষে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন, যেখানে হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই মধুরদূপী মধুর বৃন্দাবন। এতক্ষণ আমরা এত সুন্দর গৌরাঙ্গ ভাবরসের কথা, তার ভক্তদের সাথে কথোপকথন, প্রিয় ভক্তের কথা আস্বাদন করলাম। কিন্তু একবারও ভেবে দেখেছেন, যিনি আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দিয়েছেন হরিনাম সংকীর্তনের শ্রবণ করার, তিনি আজ আমাদের মধ্যে নেই। আমাদের সকলকে ছেড়ে দিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে সকল কর্মর ফল সকলকে যথাযোগ্য স্থানে দিয়ে তিনি আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু যাওয়ার পরেও এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর হরির নাম সংকীর্তনের আসর আশীর্বাদ দিয়ে গেছেন, যেটা শ্রবণ করলে আমাদের মন যেমন ভগবানের প্রতি, ভগবানের চরণের প্রতি আকৃষ্ট হয়, তদ্রূপ স্বর্গীয়া সন্ধ্যা ব্যানার্জি উনি পরলোক থেকে দর্শন করছেন। তার এই হরিনাম সংকীর্তনের উপস্থিত আছে পুত্র কন্যা, পুত্রবধূ, নাতি নাতনি, এমনকি পরম আত্মীয়গণ। হরিনাম রসাস্বাদন করে যেমন আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু যার জন্যই আসর তিনি আমাদের মধ্যে নেই বলেও আমরা ততটাই বিরহ অনলে জ্বলছি। কিন্তু বাস্তব সত্যি কথা কি বলুন তো, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা রবে, চিরস্থির করে নীর হাইরে জীবন নদে। ও মা, পদ্ম পাতার ওপর যদি এক বিন্দু জল পড়ে, দেখবে সেই জলটা সদা সর্বদা কিন্তু টলমল করছে, এক বিন্দু স্থির থাকছে না। সে টলমল করতে করতে যখন পদ্মপাতা থেকে পড়ে যাবে, সে কিন্তু বিলীন হয়ে যাবে। তদ্রূপ এসেছি ভবের মাঝে, সকলকেই যেতে হবে, শুধু পড়ে থাকবে কর্ম, আর সঙ্গে যাবে কর্মের ফল। তাই চলুন আমরা সকলে মিলে বলবো, যিনি আমাদের এত সুন্দর রজনী উপহার দিয়েছেন ভগবানের চরণ প্রাপ্তি স্মরণ করার, ওনার উদ্দেশ্যে একবার বলবো, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
এতক্ষণ আমরা ছিলাম গৌর লীলারস আস্বাদন করলাম। যে লীলারস আমরা আস্বাদন করব, সকলেই বলে কলঙ্কিনী কলঙ্কিনী। কলঙ্কিনী হতে গেলে কলঙ্কটা মাথায় নিতে হয়। তাই মধুর বৃন্দাবনে গিয়ে দেখি আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী, যিনি কলঙ্কের বোঝা মাথায় নিয়ে কেমন করে গোবিন্দ সেবা করেছিলেন।